লাগামহীন দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠেছে মানিকগঞ্জ সদর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে 2 বছরে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে কলেজের অডিটে। তারপরও বহাল তবিয়তে অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদার। তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক কর্মচারীরা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আর্থিক কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতিসহ নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সদর উদ্দিন ডিগ্রি কলেজ। এবার অভিযোগ অধ্যক্ষের লাগামহীন দুর্নীতির। শিক্ষক কর্মচারীদের অভিযোগ, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে 2 বছরে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন ডক্টর বাসুদেব কুমার দে শিকদার। সম্প্রতি কলেজের অভ্যন্তরীণ নিরীক্ষায় ধরা পড়ে বিষয়টি। এসএসসি পরীক্ষার কেন্দ্র আমাদের এখানে থাকে। 2টি পরীক্ষা 24 এবং 25, 2 সালের পরীক্ষাতে আপনার প্রায় 29 লক্ষ টাকা ব্যয় দেখানো হয়েছে, যেটা আপনি সারা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটা পাবেন না। নানা রকমের ভুয়া বিল ভাউচার এবং বিধি বহির্ভূত ব্যয় করে এখানে প্রায় 56 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এদের পর্যায়ক্রমে 17 মাসের বেতন বাকি পড়েছে। আমরা বেতন পাই না এই 17 মাস যাবৎ। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসলে খুব কষ্টে দিন কাটাই। এর আগেও অডিট রিপোর্ট গোপন করে অর্থ আত্মসাৎ, কমিটির অনুমোদন ছাড়া প্রকল্প বাস্তবায়ন, কলেজ ফান্ড থেকে গৃহশিক্ষকের বেতন পরিশোধ সহ নানা অনিয়মের অভিযোগ আছে অধ্যক্ষের বিরুদ্ধে। এজন্য তার শাস্তির সুপারিশও করেছিলেন জেলা প্রশাসক। তারপরও অদৃশ্য খুঁটির জোরে বহাল তবিয়তে ঢাকা যাতায়াতে প্রায় 5,95,000 টাকার যে ভাউচারগুলো উনি দিয়েছেন 2 বছরে, গত 23 সালে এবং 24 সালে, এই ভাউচারগুলো উনি নিজের হাতে লেখা। ওনার খুঁটির জোর হচ্ছে অর্থ দিয়ে উনি সবাইকে ম্যানেজ করে। বলা বাহুল্য, বাংলাদেশের প্রশাসন অনেকটা ওই পর্যায়ে আছে, যে কারণে তাকে আমরা সহজে নাড়াচাড়া করতে পারি না। অধ্যক্ষের অপসারণ দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। আমি শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ দিছি, নেই কিছু। আর যারা আমার পিছিয়ে লাগছে তারা শুধু নিছে ভাউচার, তার সাক্ষী। ভাউচার বাড়িব, কোর্ট কাছারি তো হবে। আমার বিরুদ্ধে যখন এত সুন্দর এই ধরনের শুরু হয়েছে, কোর্ট কাছারি হবে, কোর্টে প্রমাণিত হবে কেউ যে বললাম XYZ। 29 মে কলেজ কমিটির জরুরি সভা। সেদিনই নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে নেওয়া হবে ব্যবস্থা, জানালেন ইউএনও। শিক্ষকরা আমার কাছে এসেছিলেন, তারা জানিয়েছেন যে তার বিরুদ্ধে একটি পদত্যাগ করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। এখন পদত্যাগপত্র যে আবেদনটি জমা দিয়েছেন, এটি আমরা মিটিংয়ে আলোচনা করব। 1992 সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 2500। দ্রুত সমস্যা সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।